আফ্রিকার দেশ মাদাগাস্কারে বিদ্যুৎ ও পানির সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেয়ার পর অবশেষে প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। জাতিসংঘের তথ্যমতে টানা ৩ দিনের এই বিক্ষোভ আন্দোলন কেনিয়া ও নেপালের জেনজেট বিক্ষোভ দ্বারা অনুপ্রাণিত। মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোয় জীবনযাপনের মান ক্রমেই অবনতির দিকে যেতে থাকায় সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা বিদ্যুৎ ও পানির সংকটের প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার তরুণ। বৃহস্পতিবার থেকে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারী ও পথচারী মৃত্যু হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। নিয়ন্ত্রণ আনতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এর পরপরই মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সরকার ভেঙে দেন। স্থানীয় সময় মঙ্গলবার যুব নেতৃত্বাধীন বিক্ষোভের পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে এবং সরকার ভেঙে দেয়া হলো। তবে নতুন সরকার নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভা অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। জাতিসংঘের তথ্যমতে টানা ৩ দিনের এই বিক্ষোভ মাদাগাস্কারের সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্দোলন। বিদ্যুৎ পানি সংকটের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন কেনিয়া ও নেপালের বিক্ষোভ দ্বারা অনুপ্রাণিত। ২০০৯ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা রাজোয়েলিনার জন্য এটি পুনর্বিবেচনার পর সবচেয়ে গুরুতর রাজনৈতিক চ্যালেঞ্জ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।